মানে কি বলবো আর ভাই, গেইনার এসব কাজ কারবার দেখলে রাগ যে হয়, এসব রাগ আবার বলে প্রকাশ করার মতো নয়। দেখছো তারা কি করছে, 11 তারিখে আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল যে স্কাই ড্রাইভ স্কিনটা আসার কথা ছিল সেটা কিন্তু আজকে আর্লি অ্যাক্সেসের মাধ্যমে কিন্তু আপডেটের পর কিন্তু অ্যাড করে দিয়েছে। এখন কথা হচ্ছে কি আর করা, দিয়ে যেহেতু দিয়েছে আমাদের হাত পা কিন্তু বাধা, এখন কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট করতেই হবে। যেহেতু এটা আমাদের খুবই লেজেন্ডারি একটি স্কাই ড্রাইভ, তার পাশাপাশি আমাদের স্কাই ড্রাইভের স্কিনটা ইউনিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের স্কাই ড্রাইভটা ফ্যারিডুল ইভেন্ট থেকে বের করতে আগের মতো ডায়মন্ডই লাগবে নাকি আমাদের ডায়মন্ডের পরিমাণটা এদিক সেদিক করা হয়েছে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তবে ফ্যারিডুল ইভেন্টটি কমপ্লিট করে স্কাই ড্রাইভের স্কিনটি বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যথাযথ লাইক করে দিবা, প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয়, দুটি নয়, তিনটা নয়, চারটাও নয়, মোট 5টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়েছে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটা কমেন্ট সেকশনে দিয়ে লাভ নাই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এরপর কিন্তু তোমাদের ইউআইটা কমেন্ট সেকশনে দিবে। কিন্তু আন্ডার ইভেন্ট স্পেশাল স্কাই ড্রাইভের যে ফ্যারিডুল ইভেন্টটা রয়েছে এটা কমপ্লিট করার জন্য কিন্তু লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের ফ্যারিডুল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের স্কাই ড্রাইভ যেটা রয়েছে, অর্থাৎ আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল যে লেজেন্ডারি স্কাই ড্রাইভের স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। তো এই স্কাই ড্রাইভের স্কিনটা যদি আমি কথা বলি, সত্যি কথা বলতে এই স্কাই ড্রাইভের স্কিনে কিন্তু আমাদের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক। তার পাশাপাশি এই স্কাই ড্রাইভের স্কিনের কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু আমাদের সুন্দর আছে। আমি আগেও বলেছি, আবারও বলতেছি, এই স্কাই ড্রাইভের স্কিনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে ডিজাইন করা অন্যান্য যে কোনো স্কাই ড্রাইভের চেয়ে কিন্তু ইউনিক। আর স্কাই ড্রাইভের স্কিনটি ছাড়া আমাদের ফ্যারিডুল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে কিন্তু আমাদের আন্ডার ইভেন্ট স্পেশাল এই যে লুটবক্স স্কিনটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমাদের ফ্যারিডুল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম রেড হিসেবে কিন্তু আমাদের একটা গ্রেনেডের স্কিনও রয়েছে। আর এই তিনটি লেজেন্ডারি আইটেম রেড ছাড়া কিন্তু ফ্যারিডুল ইভেন্টে আমাদের ভালো কোনো আইটেম রেড নেই। আমাদের নর্মাল কিছু আইটেম রেড দিয়ে কিন্তু আমাদের ফ্যারিডুল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। লাইক এনহ্যান্স হ্যামার রয়েছে, এছাড়া কিন্তু আমাদের হিল পিস্তলের বক্স আছে, তা বাদে কিন্তু এখানে দেখো আমাদের টেকনিক্যাল মার্কেট আছে, এছাড়া আমাদের ব্ল্যাক ভাউচার রয়েছে, তা বাদে কিন্তু আমাদের লেগ পকেট রয়েছে, এছাড়া টিম বুস্টার রাখা হয়েছে এবং স্নাইপার গানের অর্থাৎ আমাদের M8 গানের কিন্তু একটি বক্স রাখা হয়েছে। এখন কথা হচ্ছে ফ্যারিডুল ইভেন্ট আমাদের স্পিনটি স্টার্ট করতে হলে কিন্তু এই সবগুলো স্লট থেকে মোট 2টা স্লট কিন্তু বাদ দিয়ে দিতে হবে। আমি যেটা করব, টেকনিক্যাল মার্কেট এন্ড টিম বুস্টার এই যে 2টা স্লট আছে এই 2টা স্লট কিন্তু রিমুভ করে দিব। দ্যাটস ওয়াই এই 2টি স্লট সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করে আবার কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু ফ্যারিডুল ইভেন্টে কিন্তু আমাদের এই 2টি স্লট রিমুভ হয়ে যাবে। তার পাশাপাশি কিন্তু আমাদের ফ্যারিডুল ইভেন্টে কিন্তু স্পিন পেজটাও কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমাদের ফার্স্ট স্পিনটা কিন্তু হচ্ছে 9 ডায়মন্ডের। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি 9 ডায়মন্ড দিয়ে আমরা ফ্যারিডুল ইভেন্ট থেকে এই যে আমাদের স্কাই ড্রাইভের স্কিনটা আছে এটা বের করে ফেলতে পারি কিনা। 9 ডায়মন্ডের ফার্স্ট স্পিনটি করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। না স্কাই ড্রাইভটা আর কি জোরে চা 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 চা। আরে ভাই, ফার্স্টের দিকে মনে হলো যে দিবে, পরের দিকে আবার মনে হলো যে দিবে, কিন্তু লাস্টে একদম খেয়ে দিল ঠিকই, তবে একদম আমারে খেয়ে দিল আর কি। দূর মিয়া, তোমরা আসলে ভালো না, বুঝছো? হাসতেছো শিওর, তাই না? এটা তো ভাই ওই খাওয়া না, এটা খাওয়া হচ্ছে আমার ডায়মন্ড খেয়ে দিল। তোমরা কি ভাবতেছো ভাই? ছি। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন করতে হবে। এই তো ফকিন্নি একটা, না এটা নিব না, ফকিন্নি হলো দেখতে ভালো লাগতেছে। এই তো জোসেফ একটু ফকিন্নি আছে, ওরে নেওয়া যায় নাকি? চলো জোসেফটা নিয়ে একটু টেস্ট করা যাক। আর আমাদের নতুন ক্যারেক্টার আসছে, ওটাতে ইউজ করতে দিবে না, পরবর্তীতে লক খুলবে, এটা নিয়ে কাজ করার টাইম নেই এখন আমাদের বিষয়টা আনলক করতে হবে আর কি। আচ্ছা এখন কথা হচ্ছে হাত থেকে ওয়েপনটা ফেলাই দিই, সাবমিশন গান, দেন হচ্ছে আমাদের কোবরা MP40 সেকশন হাত থেকে সরাই দিলাম। এইবার মোটামুটি একটা ফকিন্নি ভাব চলে আসছে। আচ্ছা যাই হোক, এখন চলো এটা নিয়ে আমরা লাক রয়্যাল সেকশনে যাই, দেখা যাক আমাদের ভাগ্যটা পরিবর্তন হয় কিনা। ওকেই, পট করে চলে আসছে আমরা লাক রয়্যাল সেকশনে। আমাদের সেকেন্ড স্পিনটা কিন্তু হচ্ছে 19 ডায়মন্ডের। এখন দেখার বিষয় হচ্ছে আদৌ কি 19 ডায়মন্ড দিয়ে আমরা এই যে স্কাই ড্রাইভের স্কিনটা আছে এটা পেয়ে যাই কিনা। কি আর দিবে ভাই, গরুর ডিম, ঘোড়ার ডিম, ছাগলের ডিম, এগুলি তো দিবে তাই না? দে ভাই দে, ওগুলোই দে। জানি ভাই এগুলোই পাইতাম, নতুন করে আর কি আর কইতাম ভাই। যাই হোক, আমাদের থার্ড স্পিনটা 39 ডায়মন্ডের। আমরা স্পিন না করে আগে একটু নোবরা ক্যারেক্টার খুঁজি। এই ক্যারেক্টার নাকি এই ক্যারেক্টার একটু নোবরা বানাবো, চলো তো দেখি এই ক্যারেক্টার একটু নোবরা বানানো যায় কিনা। এখানে আবার ড্রেস আপ ডাউনলোড নাই নাকি? এটা কি? ওরে চিটার, ওরে বাটপার, এ তো ভাই নুবের আড়ালে আমাদের প্রোডেস পড়েছিল। হাই রে আমার কপাল রে। আচ্ছা দাঁড়াও, একটু হার্ড নুব ক্যারেক্টার নিতে হবে, একদম নুবরা। এই তো পাইছি, কাইরোস নেওয়া যায় না? চলো দেখি, এটা তো আমার একেবারে এল লাগাই দিচ্ছে। যাই হোক, এবার স্পিনটা হচ্ছে আমাদের 29 ডায়মন্ডের। একটু কি করব, কিছু করার নাই, চলো স্পিন করি। লেটস সি কিছু একটা গ্রেনেড দিচ্ছে। হায় রে গ্রেনা, কি কইতাম তোমারে আর।
আচ্ছা এবার একটা ফিমেল ক্যারেক্টার নিয়ে নিই নাকি আমরা? এখানে তো স্পিন করার মতো গোল্ডও নাই, ভাউচারও নাই, কি খুঁজতাম ভাই, ফকির হয়ে গেছি, কি আর করার আছে। দেখা যাক এটা আমরা পাই কিনা। লেটস সি, দিয়ে দিস, কিছু নাই আমার কাছে, দিয়ে দিস। হ্যাঁ তেরি মা কি। আচ্ছা কিছু বলার নেই, এখানে আমরা কিছু পাই নাই। চলো চলো স্কাইটার স্কিন স্পিন করা যাক। আমাদের এবারকার স্পিনটা হচ্ছে 69 ডায়মন্ডের। পড়ে যা। তেরি মা কি আসি কি তেসি, কি খুঁজতাম আর কি খাওয়ার ভা আছে। আচ্ছা চলো ফিমেল ক্যারেক্টার নিয়ে স্পিন করা যাক। মেল ক্যারেক্টারে তো ভাই কিছু হইলো না, মেল ক্যারেক্টারগুলো সবগুলো প্রতিবন্ধী। দেখা যাক ফিমেল ক্যারেক্টার আমাদের কোনো কাজে আসে কিনা। এবার স্পিনটা হচ্ছে 99 ডায়মন্ডের। দিস হ্যাট হালা পাগল হেলা। যাই হোক কিছু বলার নাই, এত বেশি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে না, করলেই ক্ষতি। দিবে না ভাই, শেষ। লাস্ট একটা ট্রাই করা যায়, এর জন্য একটু দোয়াও করা যায়। 199 ডায়মন্ডের, 199 ডায়মন্ডে। দেখা যাক আমরা স্কাই ট্যাপটা পেয়ে যাই কিনা, একটু দোয়া করো বেশি করে। পড়ে গেছে, হ্যাঁ পড়ছে ঠিকই, কিন্তু পড়েছে ঘোড়ার ডিমে, আমাদের হচ্ছে লুট বক্সে পড়ছে। আচ্ছা কিছু বলার নেই, আমাদের ফুল ডায়মন্ডটি খরচ করে কিন্তু স্কাই ট্যাপটা নিতে হবে। এই যে দেখো আমরা কিন্তু একদম 499 ডায়মন্ডের লাস্ট স্পিনটা করে স্কাই ট্যাপের স্কিনটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে নিয়ে ফেলছি। তো লাফিয়ে ঝাঁপিয়ে ভাই আর লাভ নাই, আমার তো ভাই তোমরা ক্ষতি করেই দিয়েছ। এখন কথা হচ্ছে যে এই স্কাই ট্যাপ স্কিনটা কিন্তু তোমাদের ব্যবহার করে দেখাতে হবে, তাই না? আমরা আগে ক্যারেক্টার পরিবর্তন করি, কারণ এই ক্যারেক্টার ভালো লাগবে না। ওকে আমরা মেন ক্যারেক্টার এসে পড়েছি। এবার হচ্ছে আমরা একটা ক্লাস স্কোয়াড ম্যাচ খেলবো। ক্লাস স্কোয়াড না, সরি, ব্যাটেল রয়্যাল গেম খেলবো। তো আমরা কিন্তু ব্যাটেল রয়্যাল গেম সিলেক্ট করে নিয়ে দেন কিন্তু স্টার্ট দিয়ে ফেলেছি। তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে আবার কাট করতে হবে। আরে ভাই ক্লাস ইয়ারে কি বলি, ব্যাটেল রয়্যাল গেম এত টাইম লাগে নাকি? আচ্ছা হয়ে গেছে। আচ্ছা এবার হচ্ছে মেন কথা, এখান থেকে কাট করবো নাকি ওরা টাইমিং দিয়ে দিবে দেখি তো। টাইমিং দিয়ে দিচ্ছে, ওই আমাদের ক্লাসিক ম্যাচে বেশি টাইম লাগে না। যাই হোক এবার কথা হচ্ছে আমরা প্লেন থেকে নামবো। ওরে ভাই এটা আবার কি অ্যানিমেশন ভাই সাহ, জোস তো। আচ্ছা এবার কথা হচ্ছে এই যে আমাদের শুরু হয়েছে লাফানো ঝাঁপানো, ভাই জোস লাগতেছে, কিন্তু আমি কিন্তু ওটার দিকে তাকায় আছি। আর এই দেখো আমি যে বলছিলাম তোমাদের প্লেন থাকবে না, যে প্লেনের পরিবর্তে তিমি আসবে, দেখছো প্লেনের পরিবর্তে কিন্তু আমাদের তিমি আসছে। যাক ভালো হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে, খুবই ইউনিক একটা কিন্তু এক্সপিরিয়েন্স। তবে মেন বিষয়টা হচ্ছে আমি দেখতেছি স্কাই ড্রাইভ, ভাই সাব জোস একটা স্কাই ড্রাইভ। পুরা স্কাই ড্রাইভের পর যদি আমার কাছে কোনো স্কাই ড্রাইভ ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা অস্থির গেহনা অস্থির জোস একটা স্কাই ড্রাইভ ডিজাইন করছো তোমরা। এখন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে হচ্ছে প্লেনের সাথে যে থাকে সেটার কিন্তু অ্যানিমেশন। এবার কথা হচ্ছে ফার্স্ট ল্যান্ডিংটা কেমন সেটা দেখতে হবে, ঠিক আছে? তো আমরা কিন্তু ফার্স্ট ল্যান্ডিং করেছি, দেখতে পারতেছো সাঁতার কাটা শুরু করেছে, আশেপাশে মাছ আছে, মাছগুলো একবার সামনে একবার পিছে যাচ্ছে। ওকে এবার সেকেন্ডটা কেমন দেখি তো, সেকেন্ডটা কি হয়ে গেছে নাকি হবে? এটা মনে হয় সেকেন্ডটা, বুঝছো, সেকেন্ডটা অলরেডি হচ্ছে আর কি, সেকেন্ডটা অলরেডি হচ্ছে। এটা হচ্ছে থার্ডটা, এটা হচ্ছে ফোর্থটা হচ্ছে আমাদের দেখতে সুন্দর আছে, সমস্যা নাই, পানির কিন্তু সিঁড়ি। ওকে ওয়াটার ড্রপ সিঁড়ি লাস্ট দেখি, এইটা হলো আমাদের সফট ল্যান্ডিং, সুন্দর আছে, খারাপ না, ভালোই লাগছে আমার কাছে। যাই হোক আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হচ্ছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।